আসসালামু আলাইকুম। আপনি একটা বই নিয়ে বসে আছেন। মাত্র ২ পৃষ্ঠা পড়েছেন। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন। একবার শুধু দেখবেন। তারপর আরেকটা ভিডিও, আরেকটা রিল, আরেকটা পোস্ট। কিছুক্ষণ পর দেখলেন ১ ঘন্টা কেটে গিয়েছে। বইটি এখনো ২য় পৃষ্ঠাতেই পড়ে আছে। প্রশ্ন হলো, এটা কি আপনার ইচ্ছাশক্তির দুর্বলতা? নাকি কেউ চায় আপনি বই না পড়ে সারাক্ষণ স্ক্রিনেই থাকেন? আজ আমরা এমন একটা অর্থনীতি নিয়ে কথা বলবো, যার সবচেয়ে মূল্যবান সম্পদ তেল নয়, স্বর্ণ নয়, বরং আপনার মনোযোগ। একসময় বই ছিল জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম, কিন্তু আজ বইয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আরেকটা বই নয়, বরং একটা বিশাল বৈশ্বিক শিল্প, যার নাম অ্যাটেনশন ইকোনমি বা মনোযোগের অর্থনীতি। ২০২৫ সালে বিশ্বে বিজ্ঞাপন খাতে ব্যয় হয়েছে প্রায় $১.১ ট্রিলিয়ন। এই বিশাল অর্থ কোথা থেকে আসে? আমরা অনেকেই ভাবি সোশ্যাল মিডিয়া আমরা বিনামূল্যে ব্যবহার করি, কিন্তু অর্থনীতি বলে পণ্য যদি ফ্রি হয় তবে আপনি নিজেই সেই পণ্য। কারণ আপনার সময়ের মূল্য আছে, আপনি তাদের গ্রাহক নন। অনেক ক্ষেত্রেই আপনার মনোযোগই তাদের পণ্য। একটা উপন্যাস পড়তে কয়েক ঘন্টা সময় লাগে, একটা গবেষণার বই পড়তে বুঝতে আরো বেশি সময় লাগে, কিন্তু একটা রিলস মাত্র ৩০ সেকেন্ড। সেখানে মুহূর্তেই হাসি আসে, বিনোদন আসে, আর অ্যালগরিদম ঠিক জানে পরের ভিডিওটি দেখলে আপনি আরো কিছুক্ষণ থেকে যাবেন। এই কারণেই বইয়ের সঙ্গে প্রতিযোগিতা হচ্ছে অসম। একদিকে একজন লেখক বছরের পর বছর পরিশ্রম করে একটা বই লিখছেন, অন্যদিকে শত শত প্রকৌশলী ও কৃত্রিম বুদ্ধিমত্তা এমন অ্যালগরিদম তৈরি করছে যা আপনাকে যতক্ষণ সম্ভব স্ক্রিনে আটকে রাখবে। তাই শুধু সমস্যা মোবাইল নয়, সমস্যা হলো একটি বহু বিলিয়ন ডলারের শিল্প যারা আপনার মনোযোগ কিনতে চাইছে। এ কারণেই বিশ্বের অনেক দেশ এখন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। ইউনেস্কোর গবেষণায় দেখা গিয়েছে, শ্রেণীকক্ষে স্মার্টফোন সীমিত করলে শিক্ষার্থীদের মনোযোগ ও শেখার মান উন্নত হয়। ফ্রান্স, নেদারল্যান্ড, কানাডা সহ বিভিন্ন অঞ্চলে স্কুলে ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করছে। আর অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে। চীন চালু করেছে অপ্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ একটা অ্যান্টি এডিকশন সিস্টেম। অর্থাৎ পৃথিবীর অনেক দেশ বুঝতে পেরেছে এটি প্রযুক্তির বিরুদ্ধে যুদ্ধ নয়, এটি মানুষের মনোযোগ রক্ষা লড়াই। বাংলাদেশের সমস্যা আরও জটিল। এখানে শুধু ডিজিটাল আসক্তি নয়, পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাও বড় একটা কারণ। আমরা শিক্ষার্থীদের বই ভালোবাসতে শেখাই না, শেখাই পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য নির্দিষ্ট অংশ মুখস্থ করতে। ফলে পরীক্ষা শেষ, বইও শেষ। অন্যদিকে পরিবারও বদলে গেছে। আগে ঘরের তাকে বই ছিল, আর আজ ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি দখল করেছে স্মার্টফোন। শিশুরা বড় হচ্ছে এমন একটা পৃথিবীতে যেখানে অবসর মানেই স্ক্রল করা বা স্ক্রিন অ্যাডিকশন, বই পড়া নয়। তাহলে প্রযুক্তি কি খারাপ? একেবারেই না। সমাধান প্রযুক্তিকে বাদ দেওয়া নয়, বরং প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করা। প্রতিদিন কিছু সময় স্ক্রিন ফ্রি থাকা, পরিবারের সঙ্গে বই পড়ার পরিবেশ তৈরি করা, স্কুলে পাঠচক্র বাড়ানো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রযুক্তি যেন আমাদের ব্যবহার না করে, বরং আমরাই যেন প্রযুক্তিকে ব্যবহার করি। কারণ যে সমাজ দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারে না, সে সমাজ গভীরভাবে চিন্তা করতে পারে না। আর যে সমাজ গভীরভাবে চিন্তা করতে পারে না, সে সমাজে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনে কখনোই নেতৃত্ব দিতে পারে না। তাই বই পড়ার লড়াই আসলে শুধু বইয়ের জন্য নয়, এটি আমাদের ভবিষ্যৎ, আমাদের চিন্তা শক্তি এবং আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার লড়াই। আপনার কি মনে হয় বই পড়া কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ কি? মোবাইল ফোন, শিক্ষা ব্যবস্থা, নাকি মনোযোগের অর্থনীতি? আপনার মতামত কমেন্টে লিখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।